দ্বিকক্ষ নির্বাচনটা জটিল, কারণ আমরা যারা ইংল্যান্ডে পড়াশোনা করেছি, দ্বিকক্ষে পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস, এটা এত জটিল, এটা আপনাদেরকে আরেকদিন প্রেস কনফারেন্স করে আমাকে প্রয়োজনে বুঝাই দিব আর কি। এটা এত জটিল যে ব্রিটেনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আইন পাশ হয় না, বছরের পর বছর, 3 বছর, 6 বছর, 7 বছর ধরে আইন ডেডলক হয়ে আছে। তো এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল হবে না, এই জন্য এই জটিলতাটা অ্যাডভান্স প্রিয়াম করতে পারছি। দ্বিতীয়ত, ইলেকশন প্রসেসটাও ফেয়ার হবে না এই জায়গাগুলোতে, কারণ দলগুলো যাদেরকে মনোনয়ন দেয়, এই প্রসেসে যেটা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে। আপনারা জানেন যে একটা আসনে বড় বড় রাজনৈতিক দলের 5 জন, 7 জন, 10 জন এমপি হইতে চায় একজন একটা আসনে। তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে যে আমার হাতে তো 100 আছে, রিজার্ভ আছে, আমি একজনকে নিম্নকক্ষে দিব আর 2 জনকে ওখানে পুনর্বাসন করে দেব। থার্ড যেটা হবে, এই দ্বিকক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন, তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না, যেভাবে আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সব কিছু মুছে দিয়েছে। তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে। তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন, সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে। তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না। বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার, সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে, এটা 50 থেকে আমরা 100 করি। আমরা দেখি 2টা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে, রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে। তখন আপনি বুঝবেন যে 100 জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি, তাহলে দ্বিকক্ষ আলাদাই করে ফেলবো পরে, তখন এই 100 জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে। দেখেন, বিএনপির প্রস্তাবনার সাথে সংস্কার কমিশনের প্রস্তাবনার মিল অমিলের জায়গা নিয়ে কথা বিএনপিকে বলতে হবে। আজকের আমাদের ব্রিফিংয়ের মোদ্দা কথা হচ্ছে যে এই সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারে এবি পার্টির প্রতিক্রিয়া কি, আমাদের মিল অমিলের জায়গা কোথায় আছে, কোথায় আমরা মনে করছি যে আরও বেশি কাজ করবার জায়গা আছে, আরও তর্কের সুযোগ আছে, আরও আলাপ তুলতে হবে, ওটা ওনারা বলুক। একটা বিষয় দেখেন যে নারীদের অংশগ্রহণকে তো নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনার, যে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম, যেগুলো নিবন্ধিত দল হতে চায়, 33% সদস্য মহিলা থাকতে হবে। 2008-এ বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই, এবং কোনো রাজনৈতিক দল, ধরেন ছোটদের কথা বাদ দিলাম, বিএনপি, আওয়ামী লীগও তাদের কমিটিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই। এবং এই জন্য যেটা করেছে দেখবেন, 2 দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখবো, মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে, এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে। তো সেই জায়গায় সংরক্ষিত মহিলা আসন যে 50 জন আছে, ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি, আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক, এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক, সুশীল সমাজের সদস্য, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সবাইকে আনা হোক। আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না, আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু 50 ছিল না, এটা শুধু 15-20 ছিল, এরপরে 25, 35, 40 এরকম করে বেড়েছে, কয়েক দফায় বেড়ে এটা 50-এ এসছে। তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম, আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা, যে নারীর ক্ষমতায়ন, নারীকে পার্লামেন্টে আনা, যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা, সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে, আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে, আলাদা সংরক্ষিত নির্বাচন না করে, বরং এই সংরক্ষণটা 100 করে দেওয়া দরকার, নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার। আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাতে
আলাদা 100 মহিলার নির্বাচন, আলাদা দ্বিকক্ষ, এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে। নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা বাড়বে। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই, যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি 100 করি, আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে, সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা অ্যাসেস করতে পারবো। তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে, যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন, তারা সংরক্ষিত আসনে এসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে, তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা দ্বিকক্ষ করতে পারি, তখন আমরা এটা করব। তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই। এজন্যই আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল।